নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আলুর মধ্যে এক বাটি আটা দিয়ে দুর্দান্ত স্বাদের বিকেলের নাস্তা অথবা জলখাবারটি বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটি বানাবো, তার জন্য ছোট সাইজের 3টি আলু 4 ভাগ করে সেদ্ধ করে নিয়েছি। এইভাবে ছোট ছোট টুকরো করে যদি আলুগুলো সেদ্ধ করে নেওয়া হয় তাহলে খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয় আর সময়ও কম লাগে। এবার আলুগুলোকে একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে এগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো রকম গোটা থাকে না, সেক্ষেত্রে রেসিপিটি বানাতে ভীষণ সুবিধা হয়। আর এই রেসিপিটি বানানোর সময় খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যাতে কোনো রকম গোটা না থাকে। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। এই রেসিপিটি আপনারা সকালের জলখাবারে বানিয়ে নিতে পারেন অথবা স্কুল কলেজের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু ঝটপট এই রেসিপিটি তৈরি হয়ে যায়। রাত্রে ভাত কিংবা রুটি খেতে ইচ্ছে না হলে ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এটি খেতে কিন্তু কোনো রকম সবজিরও দরকার পড়বে না, এমনিই খাওয়া হয়ে যাবে। তো সমস্ত আলুগুলো ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ জোয়ান হাতে বেশ ভালো করে ডলে দিয়ে দিচ্ছি। তো এতে জোয়ান দিলে গ্যাস অম্বল হয় না, যার কারণে অল্প একটু জোয়ান দিয়ে দিলাম। আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা সম্পূর্ণ অপশনাল, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব। তো এখানে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আরও কয়েকটি উপকরণ মিশিয়ে দেব। প্রথমেই একদম মিহি করে কাটা আদা দিয়ে দিচ্ছি, আর এখানে ঝালের জন্য 2 থেকে 3টি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর এখানে একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে দেবেন। আর এখানে 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার এই আলু ভালো করে আবারও মেখে নেব। বাচ্চাদের জন্য বানালে অবশ্যই ঝালের পরিমাণটা স্কিপ করে দিতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন। এই রেসিপিটি বানালে বড়রা যেমন খুশি হবে, বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করে খাবে। তো বন্ধুরা, এখানে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ছোট বাটির 1 বাটি আটা দিয়ে দিচ্ছি। তো 1 বাটি আটা দেওয়ার পরে আরও হাফ বাটি আটা আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে রেসিপিটি ময়দা দিয়েও বানাতে পারেন। যেহেতু আমি হেলদি একটি রেসিপি বানাচ্ছি, তার জন্য ময়দা দিইনি, আটা দিয়েই বানাচ্ছি। এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ বেশ ভালো করে হাত দিয়ে মেখে নেব। বন্ধুরা, ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলোও সবার আগে দেখতে পাবেন। তো এখানে সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নেব। বন্ধুরা, সমস্ত উপকরণ দিয়ে না মেখেই আগে জল দিতে যাবেন না। আগে জল দিলে কিন্তু আর আটা মাখাটা হবে না, তাই সমস্ত উপকরণ দিয়ে আগে হাত দিয়ে মেখে নেবেন। তারপরে জলের পরিমাণ কতটা লাগছে সেই বুঝে কিন্তু জল দিয়ে আটাটা ভালো করে মেখে নেবেন। তো আমি খুব ভালো করে মেখে নিয়েছি, একদম নরম সফট হয়েছে। এবার এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 7টি মতো লেচি কেটে নিয়েছি। একটু বড় বড় করে এই লেচিগুলো কেটেছি, আর হাত দিয়ে সুন্দর করে গোল করে নিয়েছি। এবার এগুলোকে বেলে নেওয়ার পালা। তার জন্য বেলেন চাকি নিয়েছি, আর ওপরে একটু আটা লাগিয়ে নিলাম।
এবার রুটি বেলার মতো করে বেলে নেব। তবে রুটি যেরকম পাতলা হয় ঠিক ততটা পাতলা করব না, একটু মোটা করেই বেলবো, কারণ পরোটা একটু মোটাই হয়। তো আলুর পুরভরা পরোটা ছাড়া আপনারা ঝটপট এইভাবেও আলুর পরোটা বানিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে বেলে নিয়েছি। ঠিক একইভাবে আরও একটি পরোটা বেলে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। আর আপনারা যদি চান এইভাবে বানাবেন না, সেক্ষেত্রে আলাদাভাবে আটা মেখে নেবেন, তারপরে ভেতরে যেরকম পুর দেয় ঠিক সেই রকমভাবে আলুর পুর দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে হালকা হাতে বেলে নিয়ে সুন্দর করে তেলে ভেজে নিতে পারেন। আলুর পরোটা বন্ধুরা 2-3 রকম করে ভাজা যায়। তো সমস্ত পরোটাগুলো বেলে নিয়েছি, এবার ভেজে নেওয়ার পালা। তার জন্য তাওয়া গরম করে নিয়ে আগে পরোটাটা দিয়ে দিলাম। এবার 2 পিঠ 1 মিনিট মতো সেঁকে নিয়েছি। তারপর ওপর থেকে ছোট চামচের 1 চামচ করে তেল দিয়ে দিচ্ছি। তারপরে উল্টে দিয়ে অপর পিঠেও 1 চামচ তেল দিয়ে পরোটাগুলো বেশ ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু এখানে তেলের পরিমাণও খুব বেশি দিইনি। আপনারা চাইলে তেলের পরিমাণ বেশি দিয়েও ভেজে নিতে পারেন, অথবা বাটার দিয়েও ভাজতে পারেন, তাতে পরোটাগুলো খেতে আরও বেশি সুস্বাদু হবে। বন্ধুরা সকাল সকাল জলখাবারে এই রকম হেলদি ব্রেকফাস্ট যদি থাকে, তাহলে 2টো পরোটার জায়গায় 4টে পরোটাও কিন্তু খেয়ে নেওয়া যায়। তো একইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব। বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়। সমস্ত পরোটাগুলো মিডিয়াম ফ্লেমে 2 পিঠ বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটি প্লেটে তুলে নেব। তো আমি কিন্তু পরোটাগুলো সসের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে এগুলো মেয়োনিজের সাথেও পরিবেশন করতে পারেন বাচ্চাদের খুশি করার জন্য। তো বাচ্চারাও যদি এই রকম পরোটা পায় তাহলে খুব মজা করে খাবে। এগুলো খেতে কোনো রকম তরকারি লাগে না, শুধু এই রকম সসের সাথে খেতে দুর্দান্ত লাগে। একদিন হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভীষণ পছন্দ হবে।